গণনা থেকে অনেকে বাদ পড়তে পারেন বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে সরকারি পক্ষ থেকে বলা হয়েছে প্রাথমিক তথ্যে কিছুটা গরমিল হতেই পারে, যা চূড়ান্ত রিপোর্টে সংশোধন হবে। সবশেষ আদমশুমারির চূড়ান্ত রিপোর্ট তৈরিতে এরই মধ্যে কাজ শুরু করেছে বিআইডিএস। সরকারের কোনো প্রকার হস্তক্ষেপ ছাড়াই পর্যালোচনা প্রতিবেদন তৈরির ব্যাপারে আশাবাদী বিআইডিএস মহাপরিচালক ডক্টর মুস্তফা কে মুজেরি। মাহফুজ মিশুর রিপোর্ট। সরকারি হিসেবে গত 10 বছরে দেশের জনসংখ্যা বেড়েছে 1,34,00,000। সে হিসেবে দেশের বর্তমান জনসংখ্যা 14,23,00,000-এর কিছু বেশি। শনিবার আদমশুমারির প্রাথমিক রিপোর্ট প্রকাশ হওয়ার পর প্রশ্ন উঠেছে এই সংখ্যা কতটুকু বাস্তব। অনুসন্ধানে দেখা গেছে শুমারির 5 দিনের মধ্যে টানা 3 দিন সরকারি ছুটি থাকায় অনেকেই ছিলেন বর্তমান ঠিকানার বাইরে, যাদের অনেকেই বাদ পড়েন গণনা থেকে। আসছিল কিন্তু আমি বাসায় ছিলাম না। আমি বাসায় না থাকলে আমার ওয়াইফ থাকে, আমার বাচ্চা থাকে, কিন্তু তাদের গণে নেই। আমার কে গণতে আসে নাই। তো আমি কি আদৌ গণনাভুক্ত হয়েছি কিনা সেটা এখনো জানি না। অবশ্য আগের 4টি আদমশুমারিতেও কিছু মানুষ গণনার বাইরে ছিল। পরিসংখ্যানের হিসেবে সর্বোচ্চ 5% গড়মিলকে সহনীয় মাত্রার স্বীকার করা হয়। 1974 সালের প্রথম আদমশুমারিতে প্রায় 7 ভাগ, 1981 সালে 3 ভাগ, আর 1991 ও 2001 সালের আদমশুমারিতে প্রায় 5% মানুষ ছিল গণনার বাইরে। তবে এবছর প্রচারণা কম থাকায় বাদ পড়া মানুষের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। আমরা ধরেছি এদেশের লোক 16 কোটির উপরে, কিন্তু সেন্সাস আমাদেরকে দিচ্ছে 14,23,00,000। তাহলে এত বড় তফাৎ কোনটা ঠিক? প্রায় 1 কোটি লোক দেশের বাইরে আছে, সেন্সাসে কিন্তু তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়নি। সেক্স রেশিও দেখানো হচ্ছে কম, তখন ব্যাখ্যায় বলা হচ্ছে যে আমাদের 44 লক্ষ লোক এই 10 বছরের বাইরে গেছে, এদের কারণে এটা হয়েছে। তো তারা তো ওই পরিবারের অংশ, কেন তাদেরকে কাউন্ট করেননি? তো আমি যদি 1 কোটি লোক ওখানে ধরি, আর এদিকে যদি আমার 50-60 লক্ষ আসে আমার আন্ডার এনুমারেশন থেকে, আমার 16 কোটিতে হয়েই যায়। আর সব আদমশুমারির পরেই পরিসংখ্যান ব্যুরো নিজেরাই প্রাপ্ত প্রাথমিক তথ্য যাচাই বাছাই বা পুনর্মূল্যায়ন করেছে। কিন্তু এবারই প্রথম এজন্য দায়িত্ব দেয়া হয়েছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানকে। প্রায় 3 লাখ গণনা এলাকার মধ্য থেকে 280টি এলাকা বাছাই করে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। জনসংখ্যা আরো বাড়বে, 3% থেকে প্রায় 7%-এর মতো ভেরিয়েশন হয়। ওই ভেরিয়েশনের পার্সেন্টেজ দিয়ে আমরা ফিগারটাকে অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করলে যে ফিগারটা আসবে সেটাই হবে কিন্তু বাংলাদেশের জনসংখ্যা। বিবিএস যে তথ্যগুলো ওই একই এলাকা থেকে এনেছিল, সেই তথ্যগুলো তাদের কাছ থেকে আমরা নিয়েছি এবং আমরা যেটা এনেছি সেগুলো দুটোকে আমরা চেক করেছি, অর্থাৎ তাদের মধ্যে কোনো রকম পার্থক্য আছে কিনা। যেসব জায়গায় কোনো রকম পার্থক্য দেখা দিয়েছে ওই সব জায়গায় আবার যাচ্ছেন, সেপ্টেম্বর মাসের মধ্যে আমরা এই রিপোর্টটা তাদেরকে দিতে পারবো। সে অনুসারে আগামী 3 মাসের মধ্যেই জানা যাবে দেশের প্রকৃত জনসংখ্যা কত। মাহফুজ মিশু,